মাত্র ১৪ দিনে দেশের সড়ক মহাসড়কে ঝরে গেছে ২৭৭ প্রাণ। এই তথ্য কোনো বেসরকারি নয়, খোদ বিআরটিএর। আর বেসরকারি সংগঠনগুলোর হিসেবে এ সংখ্যা আরও বেশি। দায়িত্বশীলরা বলছেন ব্যর্থতার দায় কোনো একক প্রতিষ্ঠানের নয়, বরং সকল অংশীজনের। আর বিশেষজ্ঞরা বলছেন সড়কে নৈরাজ্য জারি রেখে শুধু সড়ক চওড়া করলেই কমবে না দুর্ঘটনা। ১৬ এপ্রিল ফরিদপুরে বাস পিকআপের সংঘর্ষে নিহত হয় ১৫ জন। পরদিনই ঝালকাঠিতে গাবখান ব্রিজে টোলঘরের সামনে ট্রাক পিষে মারে আরও ১৪ জনকে। অথচ পিকআপে যেমন যাত্রী পরিবহন করা আইনত দণ্ডনীয়, তেমনি ইজি বাইকের মহাসড়কে ওঠাও। সড়ক মহাসড়কে গতির ঝড় তুলছেন কিশোর আর তরুণ বয়সী বাইকাররা। বেশিরভাগেরই নেই হেলমেট। বিআরটিএর তথ্য বলছে চলতি মাসের ৪ তারিখ থেকে ১৭ তারিখ এই ১৪ দিনে ২৪১টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২৭৭ জন আর আহত হয়েছে ৩৮২ জন। ৬ দিনে ঝরে গেছে ১৫৯ প্রাণ। আর বেসরকারি সংগঠনগুলোর হিসেবে এই কদিনে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আহতদের অনেককেই আজীবন বয়ে বেড়াতে হবে পঙ্গুত্বের যন্ত্রণা। মৃত্যুর এই মিছিল থামানোর দায়িত্ব কাদের? ব্যর্থতার দায়ী বা বর্তাবে কার উপর? প্রত্যেকেরই কিন্তু দায়ভার আছে। এখন আপনি আপনার জীবনের মূল্যটা যদি না বুঝেন, এটার প্রথম দায়টা আমি মনে করি তার। যারা ল এনফোর্সার আছে তাদেরও দায়িত্ব আছে। সারা দেশের যে রোডস অ্যান্ড হাইওয়ে এইভাবে নজরদারিতে আইনে কঠোর আইনের প্রয়োগ করা কঠিন। তাই এছাড়া আমাদের পুলিশেরও যদি জনবলের কথা বলেন, এখানেও আমাদের জনবলের সংকট রয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের ৩০০০ কিলোমিটার মহাসড়কে শৃঙ্খলা রাখার দায়িত্ব হাইওয়ে পুলিশের। সংস্থাটি শুধু গেল ৩ মাসেই ৩৬,৪১৮টি মামলায় জরিমানা আদায় করেছে প্রায় ১৫ কোটি টাকা। কিন্তু শৃঙ্খলা কি ফিরেছে? আইন প্রয়োগ করা হচ্ছে, হয়তো আমরা আরও কঠোর হতে হবে, আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আমরা সেই লক্ষ্যেই সামনের দিকে আইন মান্যতার সংস্কৃতি যদি একই সাথে যদি আমাদের এগোতো, মাঝে মধ্যে যে বড় দুর্ঘটনায় আমাদের জীবনহানি ঘটছে সেগুলো কিন্তু আমরা কমিয়ে আনতে পারতাম। বিশেষজ্ঞরা বলছেন দুর্বল নীতিমালা, আইনের সঠিক প্রয়োগ না থাকা, অসচেতনতা সহ নানা কারণেই কমছে না সড়ক দুর্ঘটনার সংখ্যা। নীতি নির্ধারক যারা আছেন তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্ম হয়েছে যে সড়ককে চওড়া করেই দুর্ঘটনা কমে ফেলবে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। নীতির পরিবর্তন এখানে লাগবে। শুধুমাত্র হুঁশিয়ারি দিয়ে যে ঝুঁকিপূর্ণ যানবাহনে উঠতে দিব না, কিন্তু বিকল্প ব্যবস্থাপনা আমি করব না, তাহলে কিন্তু এটা কাগজে কলমে হুঁশিয়ারি থাকবে, বাস্তবে এটার প্রতিফলন কিন্তু হবে না। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি আর পঙ্গুত্ব বরণের কারণে বছরে যে আর্থিক ক্ষতি হচ্ছে সরকারি হিসেবেই তা প্রায় ৪০,০০০ কোটি টাকা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।